সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি জাহিদুল ইসলাম সুমন, শিক্ষক এবং মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি নবম শ্রেণীর ব্যবসা শাখায় ব্যবসা উদ্যোগের একটি ক্লাস দিব। আমাদের আজকে আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ এবং উদ্যোক্তা। তো এই বিষয় সম্পর্কে আসতে গেলে আগে আমাদেরকে জানতে হবে ব্যবসা কি। ব্যবসা হচ্ছে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে আমরা লাভের আশায় কোথাও বিনিয়োগ করলে সেটাই হচ্ছে ব্যবসা। তো ব্যবসা উদ্যোগ আর ব্যবসা উদ্যোক্তা এই দুইটা কথা একরকম মনে হলো, এই দুইটা জিনিস কিন্তু একরকম না। তো আমরা আজকে সেগুলো আলোচনা করব। এছাড়া আলোচনা করব ব্যবসা যিনি উদ্যোগ নেন অর্থাৎ উদ্যোক্তা, তার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আসা যাক আজকে ব্যবসা উদ্যোগ কাকে বলে এবং ব্যবসা উদ্যোক্তা কাকে বলে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আছে ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিজনেস এন্টারপ্রেনিয়ারশিপ। এটা কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে যে তোমার ব্যবসা উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কি। তোমরা অবশ্যই এই বানানটা খুব মনোযোগ সহকারে দেখবে। বিজনেস বানানটা সবারই কাছে খুবই সহজ, কিন্তু এই যে এন্টারপ্রেনারশিপ শব্দটা, এই শব্দটা কিন্তু বেশ জটিল এবং দুরূহ। এই জন্য এটা বারবার খাতায় লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো আসা যাক, ব্যবসা উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ বিজনেস এন্টারপ্রেনারশিপ। আর ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে প্রথমে আসে উদ্যোগ। উদ্যোগ হচ্ছে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলে। ধরো তোমার এলাকায় তুমি গাছ লাগাও, তোমার সমবয়সী বা তোমার ছোট ভাই যারা আছে তাদেরকে যদি তুমি একটা নির্দিষ্ট দিন ধার্য করে গাছ লাগানোর কার্যক্রম চালাও, তবে এটাকে উদ্যোগ বলা যায়। আর ধরো তুমি তোমার এলাকায় দেখছো যে সেখানে কোনো ফার্মেসি নাই, ওষুধ বিক্রি কোনো বিক্রয় প্রতিষ্ঠান নাই, তুমি এই কথা চিন্তা করে সেখানে একটি ফার্মেসি দিলে এবং আস্তে আস্তে তোমার ব্যবসা উত্তরোত্তর উন্নতি লাভ করলো। এই যে তোমার চিন্তা ভাবনা করে তুমি যে একটা ব্যবসা দাঁড় করালে, এই যে চিন্তা ভাবনা, এটাই হচ্ছে ব্যবসা উদ্যোগ। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যবসা উদ্যোগ আর উদ্যোগ কিন্তু এক কথা নয়। উদ্যোগ হচ্ছে উদ্যোগের মধ্যে কিন্তু ব্যবসা উদ্যোগ চলে যায়, কিন্তু সকল ব্যবসা উদ্যোগ কিন্তু উদ্যোগ নয়। ঠিক আছে, ব্যবসার উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ডকেই বলা হচ্ছে ব্যবসা উদ্যোগ। আর যে কোনো ধরনের কাজের কর্মপ্রচেষ্টাই হচ্ছে উদ্যোগ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শুধুমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে তোমার থাকবে, সেই কর্মকাণ্ডকে কেন্দ্র করেই তুমি যে চিন্তা ভাবনা করবে, সেই কর্মকাণ্ড চিন্তা ভাবনাকেই বলে হচ্ছে ব্যবসা উদ্যোগ। আর অন্যান্য কার্যক্রম যেখানে ব্যবসার কোনো সম্পর্ক নেই, সেটা হতে পারে সামাজিক, সেটা ধর্মীয় কিংবা অন্যান্য বিষয়গুলি হতে পারে, এই কার্যক্রমগুলোর জন্য তুমি যে চিন্তা ভাবনা করে যে কার্যক্রমগুলো পরিচালনা করো সেটাকে বলে কি? উদ্যোগ। তাহলে আশা করি তোমরা উদ্যোগ এবং তোমার ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য মোটামুটি বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে আছে যে যে কোনো কাজে কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলে। আর ব্যবসা উদ্যোগ কাকে বলে? শুধুমাত্র লাভের আশায় শ্রম, অর্থ এবং মেধা বিনিয়োগকে ব্যবসা উদ্যোগ বলে। তুমি একটা জিনিস কল্পনা করো, তুমি ব্যবসার মূল উদ্দেশ্য কি? ব্যবসার মূল উদ্দেশ্য অবশ্যই মুনাফা লাভ। তো ধরো একটা ব্যবসা থেকে যদি বারবার ক্ষতি হয় বা তোমার লাভ না আসে, তাহলে তুমি কি সেই ব্যবসার দিকে কখনো ঝুঁকবে? কখনোই না, মোটেই না। কিন্তু যে ব্যবসায় তোমার লাভ আছে, মানুষ কিন্তু সবসময় চাইবে সেই ব্যবসাটাই করতে, তাই না? তো সে এই যে লাভের চিন্তা ভাবনা, এটা সবার মাথায় থাকে, সকল ব্যবসায়ীকে চিন্তা করতে হয় লাভের কথা। এই লাভের কথা চিন্তা করে যখন সে তার নিজের ব্রেনকে তথা মেধাকে কাজে লাগিয়ে এবং শারীরিক পরিশ্রম করে কোনো কিছু করার প্রচেষ্টা করবে, তখন সেই কার্যক্রমকে বা সেই চিন্তা ভাবনাটাকে অবশ্যই বলতে হবে কি? ব্যবসা উদ্যোগ। তাহলে ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে তিনটা জিনিস আছে। প্রথমত শ্রম আসে, দ্বিতীয়ত অর্থ ব্যয় করার ইচ্ছা অবশ্যই থাকতে হবে, এবং তৃতীয়ত কি? মেধা বিনিয়োগে কি? মেধা বিনিয়োগ করতে হবে। এই তিনটা জিনিস থাকলে সেটা হচ্ছে ব্যবসা উদ্যোগ হবে। এই তিনটা জিনিস বাদে যদি অন্য কোনো ক্ষেত্রে চিন্তা ভাবনা করা হয়, তাহলে সেটা কি? সেটা ব্যবসা উদ্যোগ হবে না, সেটা শুধুমাত্র উদ্যোগ হিসেবে
গণ্য হবে। এখন তোমাদের নানা সময় প্রশ্ন ব্যবসা উদ্যোগে এসছে যে উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগের পার্থক্য কি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি আবারও বলি যে কোনো ব্যবসায়িক কার্যক্রম করার উদ্দেশ্যে অর্থাৎ মুনাফা লাভের উদ্দেশ্যে যদি কেউ কোনো শ্রম, অর্থ এবং মেধা এই তিনটাকে বিনিয়োগ করে তখন তাকে আমরা ব্যবসা উদ্যোগ বলতে পারি। কিন্তু যখন শ্রম ব্যয় হলো, মেধা ব্যয় হলো, কিন্তু লাভের সেখান থেকে কোনো লাভের আশা নাই, সেখানে কি নিঃস্বার্থে কোনো কিছু করা হলো, তখন সেটা কি ব্যবসা উদ্যোগ হবে না। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আরো কিছু তাহলে তোমরা এই পয়েন্টগুলো আলাদা আলাদাভাবে দিবে যে ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে শ্রম লাগে, আবার ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে অর্থ লাগে, তিনটা পয়েন্ট দিতে পারো। ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে মেধা লাগে, আবার আর উদ্যোগের ক্ষেত্রে তোমার শ্রম লাগে এবং মেধা লাগে, অর্থ লাগে, তিনটাই লাগে, কিন্তু সেখানে কি লাভের কোনো আশা থাকে না। এছাড়াও একজন উদ্যোগ যিনি নেন তাকে বলে উদ্যোক্তা। ব্যবসা করার ক্ষেত্রে যিনি কর্মপ্রচেষ্টা করেন তিনি হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে উদ্যোক্তা। আর অন্যান্য কর্মকাণ্ডের ক্ষেত্রে যিনি তোমার উদ্যোগ নেন তিনি হচ্ছে কি স্বাভাবিক উদ্যোক্তা। তাই তো? আমাদের আশপাশে আমরা দেখতে পাই বিভিন্ন মানুষ আছে যারা বিভিন্ন সময় তোমার উদ্যোগ নিয়ে থাকে। তোমার এলাকায় ধরো সামনে আসতেছে 31st নাইটে আসতেছে, অর্থাৎ তোমার ডিসেম্বরের এই বছরের শেষ দিন অথবা বছরের প্রথম দিন তোমরা একটা পিকনিক করার ইচ্ছা করলে সেখানে তোমাদের মুখ্য চিন্তা ভাবনা হচ্ছে আনন্দ করা, সেখানে কিন্তু তোমার কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড জড়িত নয়। তাহলে এটা এক প্রকার উদ্যোগ হতে পারে। আর যদি তুমি চিন্তা করো যে তোমার এলাকায় একটা তোমার অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে তুমি কিছু জিনিস বিক্রি করবে এবং সেখান থেকে তুমি লাভ করতে চাও, এই ধরনের চিন্তা ভাবনাই হচ্ছে ব্যবসা উদ্যোগ। তাহলে আশা করি তুমি ব্যবসা উদ্যোগ আর উদ্যোগের মধ্যে পার্থক্যটা বুঝতে সমর্থ হয়েছ। এবার আসি তোমার উদ্যোক্তার বৈশিষ্ট্য সমূহ। একজন ভালো সফল উদ্যোক্তাই কিন্তু একটি দেশের চালিকা শক্তি। যে দেশের যত বেশি উদ্যোক্তা থাকবে সেই দেশ তত বেশি কি অর্থনৈতিকভাবে বেশি লাভবান। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে কিন্তু অনেক উদ্যোক্তা এবং তারা কি আস্তে আস্তে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকখানি এগিয়ে নিয়েছে এবং তারা শুনে অবাক হবে তাদের ওখানে যে তরুণ প্রজন্ম তারা সবাই কিন্তু সফল উদ্যোগ এবং উদ্যোক্তা হয়েছে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বর্তমানে যে আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে আমরা কিন্তু সফলভাবে উদ্যোগটা গ্রহণ করতে পারছি না। এর পিছনে অনেক ধরনের ফ্যাক্টর কাজে লাগে। তো কি কি ফ্যাক্টরগুলো কাজে লাগে সেই ফ্যাক্টরগুলো আজকে আমি তোমাদের আলোচনা করব। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন ব্যবসা উদ্যোক্তা হতে গেলে তার মধ্যে কতগুলো গুণাবলী বা বৈশিষ্ট্য থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি তার মধ্যে না থাকে তাহলে তার উদ্যোগটা সফল হবে না এবং সে ব্যবসায় সফল হতে পারবে না। যেহেতু ব্যবসার মূল লক্ষ্য কি? ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে লাভ করা। যেহেতু ব্যবসার মূল লক্ষ্য লাভ করা, সুতরাং যেহেতু ব্যবসার মূল লক্ষ্য কি লাভ করা, তাই তো? তো এই সব ব্যবসা তো আর লাভবান হওয়া যায় না, কিছু পলিসি মেনটেন করতে হয়, কিছু চিন্তাভাবনা করতে হয়, নতুনত্ব আনতে হয়, নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে বাজারের যে থিসিস, অর্থাৎ বাজারে কোন প্রোডাক্টটা কত সুন্দর, কিভাবে চলবে, মানুষ কিভাবে নেবে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন বিষয়গুলি চিন্তাভাবনা করে তোমাকে ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হয়, তাই তো? তো দেখি আজকে আমরা একজন সফল উদ্যোক্তার কী কী বৈশিষ্ট্যগুলো থাকে। প্রথমে আছে উদ্ভাবন। নতুন নতুন জিনিস উদ্ভাবন করার বা নতুন নতুন ব্যবসার ক্ষেত্রগুলো উদ্ভাবন করার চিন্তাভাবনা একজন উদ্যোক্তার মধ্যে থাকতে হবে। যদি সে চিন্তাভাবনা করতে না পারে তাহলে নতুন নতুন করার চলছে, এলাকায় চলছে, আমি আবার আর একটা মুদি দোকান দিই, তাই না? এই ধরনের চিন্তাভাবনা করলে হয়তোবা সেখানে প্রতিযোগিতার সৃষ্টি হবে, সেখানে কিন্তু ব্যবসায়িক কার্যক্রম সফলভাবে পরিচালিত হতে পারবে না। সফলভাবে পরিচালিত হতে গেলে অবশ্যই তোমাকে নতুনত্ব আনতে হবে, উদ্ভাবন দক্ষতা থাকতে হবে। তাহলে দেখো ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন কেমন হতে পারে।
যেমন ধরো তোমার এলাকায় বা তোমার দেশে অর্থনৈতিক অবস্থা মোটামুটি আগের থেকে আমাদের বাংলাদেশ কিন্তু একটা নিম্ন আয়ের দেশ ছিল, এখন নিম্ন মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে। সুতরাং মানুষের ক্রয় ক্ষমতাও কিন্তু বেড়ে গেছে। এখন মানুষ কিন্তু সেই আগের মতো কম দামি জিনিস কিন্তু খোঁজে না, এখন ভালো ব্র্যান্ডের জিনিস খোঁজে, তাই তো? এখন যদি নতুন নতুন কোনো ব্র্যান্ড, নতুন নতুন কোনো জিনিস যদি তোমার এলাকায় তুমি আনতে পারো, তাহলে কিন্তু সেই ব্যবসাটা তোমার খুব ভালো চলবে এবং সেই ব্যবসায় তুমি লাভবান হতে পারবে, তাই তো? সুতরাং নতুন কিছু উদ্ভাবন করতে পারলেই কিন্তু সেই ব্যবসা তোমার দাঁড়িয়ে যাবে। এই জন্য অনুধাবন এবং উদ্ভাবন যে চিন্তাভাবনা, এটা অবশ্যই তোমার থাকতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সৃজনশীল। ওই অনেকটাই ওরকমই, যারা চিন্তার দিক থেকে সৃজনশীল তারাই কিন্তু নতুন কিছু উদ্ভাবন করতে পারে। এই জন্য তোমাকে অবশ্যই সবসময় নতুনত্ব আনার জন্য সৃজনশীল চিন্তাভাবনাগুলোকে আরও বেশি বিকশিত করতে হবে, আরও চিন্তাভাবনা করতে হবে। তাহলেই তোমার ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে এবং সফল উদ্যোক্তা হতে গেলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আছে ঝুঁকি, যেটা সকল ব্যবসার ক্ষেত্রে কিন্তু ঝুঁকি থাকে এবং এই ঝুঁকিটা আমাদেরকে গ্রহণ করতে হয় বা নিতে হয়। যে ব্যবসায় যত বেশি ঝুঁকি আছে সেই ব্যবসায় কিন্তু তত বেশি লাভ আছে। সুতরাং আমরা যদি চিন্তা করি যে ওই ব্যবসায় ঝুঁকি আছে, ওই ব্যবসা করে কি হবে, এরকম চিন্তাভাবনা করলে কিন্তু কোনো ব্যবসায় আমরা দাঁড়াতে পারবো না বা আগাতে পারবো না। আমাদের চিন্তা করতে হবে যে ঝুঁকি আছে, ঠিক আছে, আমি নতুন নতুন কিভাবে এই ঝুঁকিটা এড়িয়ে কিভাবে নতুনত্ব এনে আমার ব্যবসাটাকে আরও বেশি দাঁড় করাতে পারি। এই ধরনের চিন্তা করলেই কিন্তু আমাদের কি ব্যবসার নতুনত্ব আসবে এবং আমাদের ব্যবসায় ঝুঁকি এড়াতে পারবো, তাই তো? তো ঝুঁকি অবশ্যই ব্যবসায় থাকবে, ঝুঁকি ছাড়া পৃথিবীর কোনো ব্যবসা হতে পারে না। এই জন্য একজন উদ্যোক্তাকে অবশ্যই ব্যবসা করার পূর্বে ঝুঁকির কথা চিন্তা করে তাকে ব্যবসায়িক কার্যক্রমে নামতে হবে এবং সেইভাবেই তাকে সবসময় অ্যালার্ট থেকে ব্যবসা পরিচালিত করতে হবে। এরপরে আছে সময় উপযোগিতা। ধরো তুমি উদ্যোগ নিলে, এমন একটা জিনিস তুমি বিক্রি করা বা এমন একটা জিনিস তৈরি করার সিদ্ধান্ত নিলে যেটা বর্তমান বাজারে অচল, অনেক আগে হয়তো বা 19 সেঞ্চুরিতে ছিল বা তার আগে ছিল, যা এখন আর চলছে না। এমন যদি হয় তাহলে কি হবে? তাহলে সেই জিনিসটা কিন্তু তুমি বর্তমান বাজারে চালাতে পারবে না। এখন আমাদের বর্তমান বাজারে সবথেকে লেটেস্ট আপডেট মোবাইল যেগুলো আছে সেগুলো টাচ স্ক্রিন অ্যান্ড্রয়েড ফোন। এখন যদি তুমি চিন্তা করো সেই 1996 সালের নোকিয়ার যে বড় ফোনগুলো ছিল ওগুলো যদি তুমি এখন বাজারজাত করো, তাহলে কিন্তু তোমার ওই ব্যবসার ক্ষেত্রে তোমার কি লাভ করতে পারবা না। হয়তোবা কিছু লোক তোমার কিনবে, কিন্তু মানে সকল মানুষের মাঝে তুমি এই জিনিসটাকে বিক্রি করতে পারবে না। এজন্য তোমাকে অবশ্যই যে জিনিসটা তুমি বিক্রি করবে বা যে জিনিসটা বিক্রি করার উদ্যোগ নিবে বা যে ব্যবসাটা করার উদ্যোগ নিবে, সেই ব্যবসাটা অবশ্যই যে সময় করছো সেই সময়ের সঙ্গে যেন উপযোগী হয়। যদি ব্যবসাটা সময়ের সাথে উপযোগী না হয় তাহলে সেই ব্যবসাটা দাঁড়াবে না এবং ব্যবসাটা ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। পঞ্চম আছে কৌশলী। একজন কৌশলী উদ্যোক্তাই কিন্তু একজন সফল ব্যবসায়ী। এজন্য কৌশলী হতে হবে। কৌশলী মানে কি? কৌশলী মানে হচ্ছে তোমার ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা যায়, তাই না? তোমার কিন্তু একটা ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন রকম ক্রেতা থাকে, কারো একটু বেশি ডিমান্ড থাকে, কারো একটু কম ডিমান্ড থাকে। সেই অনুপাতে এবং তাদের মান অনুযায়ী তোমাকে কি পণ্য উৎপাদন করতে হবে এবং সেই অনুপাতে পণ্য বিক্রয় করতে হবে। এই জন্য এই পণ্য উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে যদি কৌশল অবলম্বন না করা যায় তাহলে ব্যবসা ক্ষেত্রে ঝুঁকি এবং ব্যবসা ক্ষেত্রে তোমার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এর পরবর্তীতে আছে দক্ষ। একজন দক্ষ ব্যবসায়ী কিন্তু একজন দক্ষ উদ্যোক্তা। এজন্য একজন সফল উদ্যোক্তা হতে গেলে তাকে অবশ্যই দক্ষ হতে হবে। যে ব্যবসায়ী যত বেশি দক্ষ, সে ব্যবসা তত বেশি লাভবান এবং সে ব্যবসা তত বেশি উন্নত এবং সমৃদ্ধ। একটি দক্ষ ব্যবসায়িক উদ্যোক্তা কিন্তু পারে একটি দেশকে এগিয়ে নিতে। যেমন আমাদের মতো যারা তরুণ প্রজন্ম আছে, আমরা যত বেশি দক্ষ ব্যবসায়ী হতে পারবো তত বেশি আমাদের দেশের অর্থনৈতিক চালিকা শক্তি তত বেশি চলবে, তত বেশি আমাদের আরও বেশি সমৃদ্ধির পথে এগিয়ে চলবে এবং আমরা আরও বেশি সমৃদ্ধ হব। এরপরে একজন সফল উদ্যোক্তা হতে গেলে 7 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রশিক্ষণ। উপযুক্ত প্রশিক্ষণ একটি দেশের তাকে নিয়ে যেতে পারে একটা শিখরে। বর্তমানে আমাদের
যে পুঁজিবাজার আছে এখানে কিন্তু অনেক উদ্যোক্তা আছে, অনেক ব্যবসায়ী আছে, তারা বিনিয়োগ করে, কিন্তু তারা জানে না কিভাবে এখানে তোমার বিনিয়োগ করলে অল্প পরিমাণ অর্থ দিয়ে বেশি পরিমাণ অর্থ কিভাবে অর্জন করতে হয়, কিংবা কোন ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি আছে আর কোন ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি নাই, এই চিন্তা করার মানে কোনো ব্যবস্থাই ছিল না। বর্তমানে আমাদের দেশে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নামে একটি প্রতিষ্ঠান বিনিয়োগ বোর্ডের আন্ডারে তৈরি হয়েছে। তারা বিভিন্ন তরুণ প্রজন্ম আমাদের মধ্যে তাদেরকে উদ্বুদ্ধ করে উদ্যোক্তা হতে, এবং তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় এ ব্যাপারে তোমার বিভিন্ন ধারণা পোষণ করে, ধারণা দেয়। এরপরে আছে নতুনত্ব। নতুন নতুন সৃজনশীলতা আমি আগেই আলোচনা করছি, তারপরেও আবার বলছি যে তুমি যদি বাজারে নতুন কিছু আনতে পারো এবং সেটা যদি সঠিকভাবে মার্কেটিং করা যায়, তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু তোমার বাজারে খুব ভালোভাবে চলবে। কিন্তু তুমি যদি সেই পুরনো আমলের জিনিস চালাতে চাও, নতুন কিছু যদি উদ্ভাবন না করো, তাহলে কিন্তু তোমার ব্যবসা সঠিকভাবে চলবে না। এই জন্য এই ব্যবসা উদ্যোক্তার এই যে বৈশিষ্ট্য, আরও অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো আমি উল্লেখ করলাম না। তোমাদের এই বৈশিষ্ট্যগুলোই জানতে হবে এবং বুঝতে হবে। সুতরাং এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে একজন সফল ব্যবসা উদ্যোক্তার বৈশিষ্ট্যসমূহ কী কী। প্রশ্ন নম্বর 2, একজন সফল উদ্যোক্তার দেখো, তোমাদের পাঠ্য বইয়ে কিছু ব্যবসা উদ্যোক্তার বৈশিষ্ট্য আছে, তুমি নিজে চিন্তা করবে ওইখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে ওই বৈশিষ্ট্যগুলো বাদে আর কি কি বৈশিষ্ট্য দেওয়া যায়, তুমি তোমার মতো করে একটা ছক তৈরি করবে, করে আমাদের স্কুল যখন খুলবে তখন তুমি আমাদের কাছে শ্রেণী শিক্ষকের কাছে অথবা আমার কাছে এই ব্যবসা উদ্যোক্তার বৈশিষ্ট্যগুলো এইগুলো ছাড়া পাঠ্য বই বাদে আর কি কি হতে পারে সেগুলোর উপর একটা লিস্ট তৈরি করে জমা দিবে। এটা হচ্ছে তোমার বাড়ির কাজ। তো আজকের আমরা কি কি শিখলাম? প্রথমে শিখেছিলাম ব্যবসা উদ্যোগ কাকে বলে, এবং ব্যবসা উদ্যোগের একটি অংশ উদ্যোগ কাকে বলে, ব্যবসা উদ্যোগ এবং উদ্যোক্তার মধ্যে বৈশিষ্ট্য। এছাড়াও আমরা শিখেছি যে উদ্যোক্তার বৈশিষ্ট্যগুলো কি কি। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, এবং বর্তমানে তোমাদের অ্যাসাইনমেন্ট চলছে, এই অ্যাসাইনমেন্টের কাজগুলো খুব সঠিকভাবে সুন্দরভাবে করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার সংক্ষিপ্ত ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।